হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কার্তিক সুদীপা অফিসিয়াল। সবাই কেমন আছো জানিও, আশা করি সবাই অনেক ভালো আছো। ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে ঘরে আলো জ্বলছে, কারণ হচ্ছে আজ অনেক ভোরবেলায় উঠেছি আমরা। নতুন দিনের শুরুতেই চোখে জল নিয়ে তোমাদের গুড মর্নিং বলতে হলো। আজকে যেন আমার মনটা একদমই ভালো নেই। প্রায় 9টা নাগাদ আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আরামবাগের উদ্দেশ্যে কিছু মার্কেটিং করব বলে। আর দেখো, পুরো মার্কেটটাই আজকে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। দুজনে মিলে গিয়েছিলাম, একটু টাইম স্পেন্ডও হবে আর কিছু কেনাকাটাও হবে, তাই জন্য এখানে দেখো প্রথমেই চলে এসেছি একটা জুতোর দোকান খুঁজতে। তো এই মার্কেটে জুতো জামা কাপড় সব কিছুই ভালোই বিক্রি হয়। আর খুঁজে খুঁজে দেখো পেয়েও গেছি একটা জুতোর দোকান। লেডিস জেন্টস সবারই জুতো এখানে বিক্রি হয়, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে জুতোগুলো। দেখলেই এক চান্সে পছন্দ হয়ে যায়। সব শেষে এই জুতোটা ওর পছন্দ করেছিলাম, ওর পায়ের মাপেও হয়ে গিয়েছিল, দেখো বেশ সুন্দর লাগছিল। তাই ওই জুতোটাই প্যাক করে নিয়ে নিয়েছি আর এখন চলে যাব দুজনে মিলে বাড়িতে। বাড়িতে এসে জামা কাপড় বদলে স্নান করে আবার চলে গিয়েছিলাম এই লাগেজটা বাগানোর উদ্দেশ্যে। একটা চেন এর কেটে গেছে, তাই জন্য এই চেনটা ঠিক করব বলেই এসেছি। ব্যাগটা বাগাতে দিয়ে বাড়িতে এসে দেখি না আমার শাশুড়ি মা রান্না করছেন, আর আমি জামা টামা চেঞ্জ করে দেখো মন খারাপ করে বসে আছি। ফাইনালি ওর ব্যাগ গোছানো কমপ্লিট। ওপরে একটা ছোট কুশনের মতো বালিশ দিয়ে দিয়েছি ওকে, কারণ ও তো অনেক দূর যাবে, তাই জন্য এটা ওর পরে কাজে লাগতে পারে। আর দেখো, চোখে জল ধরে না কিন্তু আমার আজকে। আমার কান্না দেখে ও কেঁদে ফেলছে দেখো। ধীরে ধীরে সময়ও কেটে গেছে আর এখন চলে এসেছি ওকে ট্রেনে তুলবো বলে। কিছুক্ষণ যাওয়ার পরে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম কাঁদতে কাঁদতে। তারপরে দেখো একটা ধাবায় এসে ওরা দাঁড়িয়েছে খাওয়া দাওয়া করবে বলে। তারপর চলে এসেছি স্টেশনে, আর স্টেশনটা দেখো একেবারেই ফাঁকা। ভেতরটা ভিড় ছিল আর বাইরেটা পুরোটাই ফাঁকা, গাড়ি পার্কিংয়ের ওখানটা ফাঁকাই তো থাকবে। তো চলেই এসেছে প্রায় ট্রেন সামনাসামনি, একটা স্টেশন আগে আছে। আর দেখো, আজকেই হচ্ছে আজকের দিনের মতো, এই বছরের মতো ওর সাথে আমার শেষ দেখা, ওকে শেষ স্পর্শ করা, তাই জন্য অনেকক্ষণ একসাথে বসেছিলাম। তো হুড়োপাটি করে ছুটে ছুটে যাচ্ছে কেন জানো, কারণ ওর ট্রেনটা চলে এসেছে। আর আজকে এত মন খারাপ করছে আমার, কারণ আমি তো কখনো ওকে ছেড়ে থাকিনি, তাই জন্য খুব মন খারাপ করছে। ট্রেনটা আর কিছুক্ষণ দাঁড়াবে, 5 মিনিটের মতো। ও ট্রেনে উঠে পড়েছে, উঠে দিদাকে বলছে আমাকে দেখার জন্য, আমাকে ভালোভাবে রাখার জন্য। তো দেখতেই পাচ্ছ ট্রেনটা ফাইনালি ছেড়ে দিয়েছে আর আমাদের আবার 1 বছর পর দেখা হবে। আজকে মনটা একদম ভালো নেই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের সবাইকে টাটা।